তো বিজ্ঞানীরা এটাই বলছে যে আমাদের যত রোগ হচ্ছে এই রোগগুলো অধিকাংশ রোগ হচ্ছে মনের মধ্যে এবং হচ্ছে যে ব্রেইনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, সাইকোসোমাটিক, মনোদৈহিক। এই রোগগুলো থেকে আমরা যদি ভালো রাখতে চাই বা ভালো থাকতে চাই, তাহলে মনোবলকে দৃঢ় থাকতে হবে। এখানে বলছে যে সেকেন্ডের মধ্যে অক্সিজেন আমরা যে গ্রহণ করছি এই সারা শরীরের প্রায় সেকেন্ডের মধ্যে এই কি ১ মিনিটের মানে ৬০ সেকেন্ড মানে ১ মিনিটের মধ্যে সারা শরীর পরিক্রম করবে আমাদের এই অক্সিজেনটা আমরা যে নিচ্ছি। এবং যখন ব্যায়াম করি তখন ১৫ সেকেন্ডের মধ্যে আমাদের শরীরে পরিবর্তন, মানে সারা শরীরের মধ্যে এই অক্সিজেনটা যাচ্ছে। মানে মূল আমি যেটা বলতে চাচ্ছি যে এ বই যেটা বলছে যে হচ্ছে যে মানুষ যদি মনোবলটাকে দৃঢ় রাখে, ইতিবাচক থাকে এবং অটো সাজেশন দেয়। এমিল কুয়েলের বই যে বললাম যে সেলফ মাস্টারিং বাই অটো সাজেশন। হ্যাঁ, সকালে বের হচ্ছি, বৃষ্টি আসলো, বৃষ্টিকে পজিটিভলি দেখা। হ্যাঁ, সকালে বের গাড়ি পাচ্ছি না, বিরক্ত হব না। আচ্ছা, সকালে আজকে রোদ বেশি, একটু বিরক্ত হব না। অফিসে যেতে দেরি হচ্ছে, খুব মানসিকভাবে ভেঙে পড়ব না। বা কেউ একটু আমার মন মতো কাজ করতে পারলাম না। হ্যাঁ, ঠিক আছে, আজকে পারলাম না, আরেকদিন তো পেতে পারি। মানে এরকম করে এটা আমি যেমন অফিস সিস্টেমের মধ্যে ম্যানেজার থেকে শুরু করে অফিসের তার সুপারভাইজার থেকে সবাই যদি এরকম হয়, পরিবারে যদি স্বামী-স্ত্রী থেকে সন্তান থেকে শুরু করে সবাই যদি ইতিবাচকভাবে হয় এবং মনোবলকে দৃঢ় রেখে পরবর্তী দিন ভালো করার জন্য সবাই সবাইকে ভালোবাসে এবং সবাই সবাইকে কাছে টানে এবং কারো বিরুদ্ধে কুৎসা রটনা করে না।